রাজনীতিবিদ যারা হবেন তাদের সুযোগ সুবিধা কমাই দেন, রাজ্যকে প্লট থাকবে না, তারপরে ডিউটি ফ্রি গাড়ি থাকবে না, উন্নয়নে থাকবে না, দেখবেন অনেক সমস্যা। তখন বিএনপি বলবে এটা তো জামাতের দাবি। জামাতের জামাত বলার আগে বহু আগে আমি বলছি এটা কই তো লাভ নাই, এটা জনগণের দাবি, এটা করতে এরশাদ এই সমস্যাটা সৃষ্টি করছে। আপনি করবেন জনগণের সেবা, আপনি টাকা ছাড়া কাজ করবেন, কিছু দেওয়া উচিত না। করোনা হাসিন, আপনি তো 1 বছর পর এসে এই ধরনের মানে বেসিক বিষয়গুলিকে আপনি 1 বছর পর এসে দাবি আকারে তুলবেন, এই দাবিকে আর পূরণ করবেন তো সেই সময় এবং সক্ষমতা এটা 7 দিনের মধ্যে করা যাবে না কেন? অধ্যাদেশ করে 1 বছরই সেটা করতে, এখন করুক। এই 1 বছর যা করেছে আপনি মনে করেন সরকার করতে পারার মতো সেই না, 1 বছর করতে পারে, করতে দেওয়া হয় না ডক্টর ইউনূসকে। সেনাপ্রধানের প্রতি আস্থা অনাস্থার সমস্যা রয়ে গেছে, কোনটা বললে কোনটা উনি মানেন না। তারপরে মানে ডক্টর ইউনূস দিয়ে তাকাই আছে সেনাপ্রধান, আবার কোনটা ঝামেলা সৃষ্টি হয়। এই এক গুম কমিশনের গুম নিয়া সেনাবাহিনী চাই আমি নিজে বিচার করব, সরকার চাই আমরা বড় দুইটা ইস্যু, গুম খুন আর হাসিনার বিচার, এই সবখানে সেনাবাহিনী জড়িত, বুঝে নেন, দুইটা পার্ট, সবখানে সেনাবাহিনীর লোকগুলো জড়িত। আপনার প্রসঙ্গ আসলো যে চলে গেছে লোকজন, 1 মাস 2 মাস ছিল, অল ক্রিমিনালগুলি ছিল না ক্যান্টনমেন্টে, মনিরুল ছিল ক্যান্টনমেন্টে, আরো অনেকেই ছিল। এরা কি ভালো মানুষ ছিল? আমাদের সেনাবাহিনী জেনারেলরা জানতেন না? চলে গেল কিভাবে? এরপর তো আসবে সমস্যা, যদি পক্ষের লোক না আসে সেনাবাহিনীর বা আমাদের আদর্শ দিক থেকে, প্রশ্ন আসবে গেল কিভাবে, কেন যাইতে দেওয়া হলো? আমি তো আর্মির লোক ছিলাম, আমি 90-তে ভাই মিলিটারি পুলিশে ছিলাম, মেজর হিসেবে ছিলাম আর্মি এমপিতে ঢাকায়। আমার মিস্ত্রি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, আমি দেখছি কি হয়েছে না হয়েছে। সেনাবাহিনীর আমাদের আপন লোক ছিল জেনারেল এরশাদ, তাকে তো আমরা যাইতে দিই নাই, কেউ তো পছন্দ করতে। কেন আমরা হাসিনাকে দায়িত্ব দিলাম ওই তারেক সিদ্দিকী? এটা তো মানা যাবে না। আপনি এত কথা, আমরা একটু উচ্চ ব্যাখ্যা করতেছি সেনাবাহিনী সংস্কার দরকার, অর্থাৎ আমরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমরা কারণ দলীয় না, আমি নির্দলীয় থাকবো, আমি দলীয় কাজ না করি, আমি না বলে যেন আমার উপর বিচার না হয়, মানে সরকারের কথা শুনতে হবে না, সব কথা শুনবো না, এই অধিকার আমার থাকা উচিত। এই জন্যই সংস্কার দরকার। আপনি যারা তারা যখন খুশি চাকরি থেকে আউট করে দেবেন সেনাবাহিনীকে, আমার মৌলিক অধিকার থাকবে না, এগুলি সংস্কার কথা বলছি আমরা। যখনই এসে বলা হলো সেনাবাহিনীর আমার ব্রিগেডিয়ার হাসান আছে, আপনি জানেন, তাকে পিএমজি করা হলো কেন? জানেন ওয়াকা পারতো না তার স্থিতিকে পিএমজি করতে, তাহলে মনে করেন সে রাইট ট্র্যাকে আছে, তো রং ট্র্যাকে আছে, তারপর আমার কোনো আস্থা নাই। এখনো পিএমজি হয়নি, আমি জানি না, উঠানো হয়নি এখন পর্যন্ত। আমার কথা বলেন, উনি যদি দূরদর্শীপূর্ণ না হন, বিতর্কে বাইরে থাকতে চান, ওনার কাজকর্ম প্রমাণ করতে হবে, করেন নাই। এখন মনে করেন গুম কমিশন রিপোর্টের মধ্যে বলা আছে যারা আয়নাঘর ভাঙছে সবখানেই ভাঙছে, আশ্চর্যজনকভাবে লজ্জার ব্যাপার যে এটাকে আপনি লুকাতে যাচ্ছেন। এই মানসিকতাটা খারাপ, এটা এই মানসিকতাই খারাপ। একটা এত বড় জঘন্য জিনিস আপনি এটা লুকাতে যাচ্ছেন। ফুল স্টপ। এবং আলটিমেটলি কি হইলো, আপনার এমন আইন হইলো, আপনি ছাড়পড় কায়দা নাই, আপনার গোয়ার্তমের জন্য কঠিন আইন হয়ে গেছে। বলে সহযোগিতা করলে আপনি বুঝতেন এই লোকগুলি অপরাধী আর বের করে দিতেন। আমাকে বলতে পারবো কে হাত দিয়া কোনো জেনারেল এখানে যারা আর্মি ছিল এই ডিজিএফের এখানে, ওনারা জানেন না আইন কি বলে? আপনি জানেন কোনো কার্যকরী ভূমিকা নেন নাই, আপনি অপরাধী। সাথী লগেরি হেডকোয়ার্টার, সাকি ইঞ্জিনিয়ার্স ইএনসি হেডকোয়ার্টার পাশে, স্টেশন হেডকোয়ার্টার, 3টে হেডকোয়ার্টার এক জায়গায়, 100 গজের মধ্যে। ভাই বলবেন জানেন না, ফাইললেমি করার কিছু নাই। এটা আমরা ওই রাষ্ট্র চাই না যে আপনি এভাবে করবেন। আপনি এতটা দলীয় হয়ে গেছেন, এখন আসে দলীয়তে বাইরেতে পারতেছেন না, আপনাকে নিয়ে আমার আতঙ্ক। ডক্টর ইউনূসকে ধন্যবাদ দেওয়া উচিত যে 50টা জেনারেলকে বাড়ি পাঠাই দেয় নাই প্রথম দিন। আজকে যে প্রথম দিন 7 দিনের মধ্যে 50টা জেনারেল নাও 20টা জেনারেল বাড়ি পাঠিয়ে দিতেন, জেলে দিতেন, কোনো সমস্যা হতো না এই কাজ করতে। উনি ওনার ক্ষমতাও জানেন না ডক্টর ইউনূস, আর প্রয়োগও করতে পারেন না, যার জন্য যে সমস্যা। আমি ইউনূস সরকার আমাদের গর্বের জায়গায় ছিল। আর্মি ম্যান না, আর্মি ম্যান বলে লাভ নাই, আমার আর্মির চেয়ে ব্যক্তিগত রাজনীতিবিদের বেশি শক্তিশালী। এই জায়গায় আমরা ভুল করি। 54 বছর পর একটা সুযোগ পাইছি আমরা দেশটাকে গঠন করার, এই সুযোগটা হাতছাড়া করছি। ডক্টর ইউনূসের হ্যান্ডসগুলিকে আমরা শক্তিশালী করতে পারিনি, এই জন্য রাজনীতিবিদ দায়ী, মূলত দায়ী বিএনপি। থ্যাংক ইউ। আসার পরেই ওনারা শুরু করে দিলেন নির্বাচন। এই বিপ্লব তো নির্বাচনের জন্য হয় নাই, 15 বছরের ক্ষোভ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, ওই যে হাতগুলি উনি নিয়েছেন, এই হাতগুলি কি শক্ত? অবশ্যই না, এই হাতগুলির মধ্যে আমি অবশ্যই বলে জানি ওয়াকার জড়িত, ডিজেফ হামিদ জড়িত, আমি নাম নিয়ে বলতেছি। ওনারা প্রথমে সঠিক ছিল, এগুলিকে শক্তিশালী করবার মতো হাত ছিল, অনেক সুযোগ ছিল। আপনি যখনই অসৎ উদ্দেশ্যে কাউকে প্রেস করেন সেটা আপনি পারেন নাই। আপনি দেখেন দীর্ঘ 1 বছর হয়ে গেছে, আজকে দেখলাম পত্রিকায় সেনাপ্রধান বলছে ডক্টর ইউনূসের সাথে সহযোগিতা করবে, মানে এতদিন সহযোগিতা করে নাই, কথা কিছু নাই। সেনাপ্রধানকে ডক্টর ইউনূস অনবোর্ড করতে পারেন নাই, অথবা সেনাপ্রধান অনবোর্ড হতে চান নাই, এইটাই হলো বাস্তবতা। এই ব্যর্থতা উভয় পক্ষের।
এই ব্যর্থতার জন্য হতাশা, আস্থা অনাস্থার সৃষ্টি থেকেই উন্নয়ন কিন্তু হয় এখানে নাই। আপনার আর কাছে এই সুযোগটা নিছে। আরেকটু গভীর থেকে যদি শুনতে চাই, আসলে এখানে কার অনিচ্ছা ছিল, কার অনিচ্ছা আছে? কারণ আচ্ছা, আপনারা তো সেনাবাহিনী না, 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 কিন্তু আপনি রাজনীতির তো মধ্যে টেনে আনার চেষ্টা আপনারা তো করতেছে, যেটা উচিত শুনছেন না। সেনাবাহিনী প্রধানের সাথে বক্তব্য হয়েছিল হাসনাতের সাথে, যেখানে পরিষ্কার হয়েছে আওয়ামী লীগকে কাছাকাছিতে নিয়ে আসার জন্য। আমরা তো এই জনগণ আওয়ামী লীগ আনতে চাই না, নামও শুনতে চাই না, সোজা কথা। আওয়ামী লীগ বলেন ভারত, এই ডক্টর ইউনূস, এই ছাত্ররা, বিশেষ করে ছাত্ররা আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ। এই চেতনা ধারণ না করে কোনো রাজনীতি আসে, কোনো দল আসে, এই দল টিকবে না। আমরা শিখে গেছি, মানে ছাত্ররা শিখাইছে বা শিখতেছি, বা যে রাজনীতিটা কেমন হচ্ছে, পুলিশও শিখতেছে। এই গুলি ছড়ে আপনি ভাবেন, আজকে সেনাপ্রধান এই কথা বলতেছেন, সেনাপ্রধান আমাদের বিপ্লবের অংশ। এক্স্যাক্টলি, সে কারণে প্রশ্ন আমার। এই বিপ্লবের অংশকে অনবোর্ড করতে পারেনি ডক্টর ইউনূস সরকার, এইটা আমার অবশ্যই মনে রাখতে হবে। কারা করতে দেয় নাই আমি জানি না। সেনাপ্রধানকে নিয়ে লোকজনের টানা হেঁচড়া করে নিজ দলে নিয়েছেন, বিএনপি দেওয়ার কথা বলেন কেন? সেনাপ্রধান কাজ সেনাপ্রধান করবে, তাকে খালি